সালটা 897 খ্রিস্টাব্দ। জানুয়ারি মাস। রোমের ল্যাটেরান বেসিলিকার ভেতরে জড়ো হয়েছে অগণিত পুরোহিত, বিশপ এবং কার্ডিনাল। তাদের চোখে মুখে আতঙ্ক, কারণ আজকের এই বিশেষ ধর্মসভায় যা ঘটতে যাচ্ছে তা খ্রিস্টান জগতের ইতিহাসে আর কখনো ঘটেনি। বিচারকের আসনে বসে আছেন পপ স্টিফেন ষষ্ঠ। তার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন, আর অপরাধীর কাঠগড়ায় বসানো হয়েছে একটি মৃতদেহ। হ্যাঁ, ঠিকই শুনলেন, প্রায় 9 মাস আগে মারা যাওয়া আরেক পোপের পচা গলা লাশ। মৃত পোপ ফার্মাসুসের দেহ। এক সময় পবিত্র পোশাক পরে যিনি বিশ্বাসীদের আশীর্বাদ করতেন, আজ সেই দেহ জোর করে একটি সিংহাসনে বাঁধা আছে। মুখমণ্ডল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সবকিছুই শুকিয়ে গেছে। শরীরের কিছু অংশ পচে হাড় বের হয়ে আসছে, তবু তাকে জোর করে বসিয়ে রাখা হয়েছে, আর দুর্গন্ধে ভরে গেছে চারপাশ। মৃত মানুষ কথা বলতে পারে না, তাই তার হয়ে কথা বলবে চার্চের এক সহকারী পুরোহিত। ঠিক সেই মুহূর্তেই পোপ স্টিফেন চিৎকার করে উঠলেন, হে ফর্মোসাস, তুমি যে পোর্তো শহরের বিশপ ছিলে, তখন কেন তুমি পোপের আসন দখল করতে চেয়েছিলে? কেন তুমি চার্চের নিয়ম ভেঙে একাধিক ডায়োসিসের দায়িত্ব নিতে চেয়েছ? মৃতদেহের পক্ষে কোনো শব্দ আসছে না। তখনই তার পক্ষে দাঁড়িয়ে থাকা পুরোহিত কিছু বলার চেষ্টা করছে, কিন্তু স্টিফেন থামছে না। একের পর এক অভিযোগ তিনি অভিযুক্ত করছেন ফর্মোসাসের বিরুদ্ধে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, পোপ হওয়ার জন্য ষড়যন্ত্র করা, ক্যারোলিঙ্গিয়ান রাজাদের সাথে গোপন চুক্তি করা। এই দৃশ্য দেখে উপস্থিত পুরোহিতদের হাত পা কাঁপছে। কেউ কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে এই দৃশ্য থেকে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, কারণ স্টিফেনের পেছনে আছে স্পোলোতোর শক্তিশালী ডিউকরা, যারা এই বিচারের দাবি করেছিলেন। কে ছিলেন এই ফর্মোসাস? তিনি ছিলেন 8ম শতাব্দীর শেষ ভাগের সবচাইতে বিতর্কিত পোপদের একজন। 891 সালে তিনি পোপ হন। তার আগে তিনি ছিলেন পোর্তো শহরের বিশপ। তখনকার চার্চের নিয়ম অনুযায়ী একজন বিশপও আরেকটি ডায়োসিসে যেতে পারতেন না, কিন্তু ফার্মাসুস তা করেছিলেন। আরো জটিল ছিল রাজনীতি। তখন ইউরোপ জুড়ে চলছে ক্ষমতার দ্বন্দ্ব। একদিকে ক্যারোলিঙ্গিয়ান সম্রাট অর্নলফ, অন্যদিকে স্পোলোতোর ডিউক গাই ও তার ছেলে ল্যাম্বার্ট। ফর্মোসাস প্রথম বাধ্য হয়ে গাই ও ল্যাম্বার্টকে সম্রাট হিসেবে মুকুট পরান, কিন্তু তিনি গোপনে আর্নলফকে ইতালি আসার আমন্ত্রণ জানান। 896 সালে আর্নলফ রোম দখল করে এবং ফর্মোসাস তাকে সম্রাটের মুকুট পরান, কিন্তু কয়েক মাসের মধ্যেই ফর্মোসাস মারা যান। তার উত্তরসূরি বেনিফাস মাত্র 15 দিন পোপ থাকেন। এরপর পোপ হলেন স্টিফেন ষষ্ঠ। তিনি প্রথমে অর্নলফের পক্ষ নেন, কিন্তু অর্নলফ ইতালি ছেড়ে চলে গেলে স্টিফেন দ্রুতই পক্ষ বদলান। স্পোলোতো ল্যাম্বার্ট রোমে এলে স্টিফেন তাকে খুশি করার জন্য এই নৃশংস পরিকল্পনা করেন। বিচার চলতে থাকে 3 দিন ধরে। প্রতিদিন মৃত ফর্মোসাসকে প্রশ্ন করা হয়। তার পক্ষে ডিকন অসহায় হয়ে উত্তর দেয়। শেষ পর্যন্ত রায় ঘোষণা করা হয়। দোষী সাব্যস্ত হয় ফর্মোসাস। শাস্তি ছিল ভয়াবহ। মৃত ফর্মোসাসের দেহ থেকে খুলে ফেলা হয় পবিত্র পোশাক। তার ডান হাতের 3টি আঙ্গুল কেটে ফেলা হয়, যে আঙ্গুলগুলো দিয়ে তিনি জীবিত অবস্থায় বিশ্বাসীদের আশীর্বাদ করতেন। তারপর দেহটাকে টেনে হিচড়ে রোমের রাস্তায় ঘোরানো হয়। শেষে তাকে টাইবার নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু এই নৃশংসতার একটি বিদ্রুপান্তক দিক ছিল। স্টিফেন নিজেও ফর্মোসাসের দ্বারা বিশপ নিযুক্ত হয়েছিলেন। ফর্মোসাসের সব নিয়োগ বাতিল করে দেওয়ার অর্থ ছিল স্টিফেনের নিজের বিশপ হওয়া অবৈধ হয়ে যায়, আর তখনকার নিয়ম অনুযায়ী বিশপ না হয়ে কেউ পোপ হতে পারেন না। এই জটিলতা থেকে বাঁচতেই হয়তো স্টিফেন এই বিচার করেছিলেন, কিন্তু জনগণ এই ঘটনা মেনে নিতে পারেননি। রোমের সাধারণ মানুষ, এমনকি অনেক পুরোহিত এই নৃশংসতার ক্ষুব্ধ হয়। গুজব ছড়ায় যে টাইবার নদীতে ফেলে দেওয়া হয় ফর্মোসাসের দেহ অলৌকিকভাবে ভেসে ওঠে এবং তার কবরে অলৌকিক ঘটনা ঘটছে। কয়েক মাস পরই বিস্ফোরণ ঘটে। জনতার রোষে স্টিফেনকে ক্ষমতাচ্যুত করা হয়। তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়, আর সেখানে 897 সালে আগস্ট বা জুলাই মাসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তী পোপ থিওডোর দ্বিতীয় মাত্র 20 দিন পোপ থাকেন। তিনি ফর্মোসাসের দেহ টাইবার নদী থেকে উদ্ধার করে পুনরায় পোপের পোশাক পরিয়ে সেন্ট পিটার্স বেসিলিকায় সমাহিত করেন এবং ক্যাডাভার সিনোডের রায় বাতিল ঘোষণা করেন। পরের পোপ জন নমন এই সিদ্ধান্ত বহাল রাখেন এবং মৃত মানুষের বিচার নিষিদ্ধ করেন। কিন্তু ঘটনার পরিণতি সেখানেই থামেনি। 904 সালে পোপ সের্গিয়াস তৃতীয়, যিনি নিজেও ক্যাডাভার সিনোডের বিচারকের ভূমিকা পালন করেছিলেন, তিনি আবার ফর্মোসাসের বিরুদ্ধে রায় বহাল রাখেন। সের্গিয়াস স্টিফেনের সমাধিতে প্রশংসাসূচক লেখা খোদাই করেন এবং ফর্মোসাসের পোপ পদককে আবার অবৈধ ঘোষণা করেন। ইতিহাসের এই অধ্যায় আমাদের কিছু প্রশ্ন রেখে যায়। একটি ধর্মীয় প্রতিষ্ঠান যা নৈতিক ও ন্যায় বিচারের কথা বলে, সেখানে কিভাবে এমন জঘন্য ঘটনা ঘটতে পারে?
ক্ষমতার লোভ মানুষকে কত দূর নামাতে পারে। পোপ ফর্মোসাসের দেহ টাইবার নদী থেকে উদ্ধার করে সমাহিত করা হয়েছিল, কিন্তু তার আত্মার শান্তি ফেরাতে কত বছর লেগেছিল। আর স্টিফেন কি তার প্রতিহিংসার আগুনে সন্তুষ্ট হয়েছিলেন, নাকি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছিলেন? একটি মৃতদেহকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আর সেটা যখন ধর্মের নামে হয়, তখন তা আরও ভয়াবহ রূপ নেয়।